এ পর্যায়ে আমি আপনাদের ধারণা দেব টাইপকাস্টিং কী এবং টাইপকাস্টিং এর প্রকারভেদ সম্পর্কে। তো প্রথমে আমি এখানে প্র্যাকটিক্যালি চলে আসলাম। আশা করি টাইপকাস্টিংটা এখান থেকে আপনার প্র্যাকটিক্যালি ভালো বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি ডাবল টাইপের, এবং ভেরিয়েবলের নাম যে কোনো কিছু আপনারা দিতে পারেন। আমি এখানে স্যালারি দিচ্ছি, একটা ভ্যালু দিয়ে দিচ্ছি এখানে 2547.89। সো একটা এখানে দেখতে পাচ্ছেন আমি কি করেছি, একটা ডবল টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে দশমিক সংখ্যা আমি অ্যাসাইন করে দিয়েছি। এবার চাইলে এটাকে প্রিন্ট করতে পারি ডেফিনেটলি, তো চলুন সেই কাজটা করে নেই। কনসোল ডট রাইট লাইন এবং স্যালারিটা আমি এখানে কি করেছি, প্রিন্ট করেছি। রাইট, এবার যদি আমি এটাকে রান করি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডবল টাইপের ভ্যালুটা প্রিন্ট করছে। তো অনেক সময় প্রোগ্রামে এমন হতে পারে যে আপনি একটা ডবল টাইপের ভ্যালুকে ইন্টিজার টাইপে নিতে চাচ্ছেন, কিংবা একটা ইন্টিজার টাইপের ভ্যালুকে ডবল টাইপে কনভার্ট করতে চাচ্ছেন। এই যে টাইপ চেঞ্জ করাটাই হচ্ছে মূলত টাইপ কাস্টিং। তো চলুন আমরা যদি এই ডবল টাইপের ভেরিয়েবলকে আমরা একটা ইন্টিজারে নিতে চাই, সেটা কিভাবে করতে পারি। উদাহরণস্বরূপ এখানে আমি নিচ্ছি আরেকটা ভেরিয়েবল স্যালারি 2 ফর অ্যান এক্সাম্পল, এবং এই স্যালারি 2 এর মধ্যে আমি চাচ্ছি স্যালারিকে অ্যাসাইন করতে। কিন্তু যখনই আমি স্যালারিকে অ্যাসাইন করব, সাথে সাথে কিন্তু এখানে এরর দেখাবে, কারণ স্যালারি টাইপটা ছিল ডবল। সো ডবলের মধ্যে কি আমরা চাইলে দশমিক বা ভগ্নাংশ সংখ্যা রাখতে পারি, যেটা কিনা ইন্টিজার বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা রাখতে পারি না। তো এই ক্ষেত্রে এখানে এরর দেখাচ্ছে, যেটা কমপ্লিটলি ভ্যালিড। সেক্ষেত্রে আমি চাচ্ছি এই ডবল টাইপের স্যালারি যেটা রয়েছে সেটাকে ইন্টিজারে কনভার্ট করতে। যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে পারি, সেক্ষেত্রে নিশ্চয়ই ইন্টিজার এই ভেরিয়েবলের মধ্যে রাখতে পারবো, তাই না? তো সেই কাজটা করার জন্য যেটা করতে হবে আমাদের, ঠিক ভেরিয়েবল বা কোনো একটা ভ্যালুর পূর্বে আপনাকে এরকম প্যারেন্থেসিস ব্যবহার করে যে ডেটা টাইপে কনভার্ট করতে যাচ্ছেন সেই ডেটা টাইপের নামটাই বলে দিলে হবে। তো আমি চাচ্ছি ইন্টিজার টাইপে কনভার্ট করতে, এবং সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এরর কিন্তু চলে গিয়েছে। এবার যদি এটাকে আমি রান করি, চলুন কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে, এবং এটা যদি আমি এবার এইখানে রান করি, চলুন দেখে নিই কি আসে। তো দেখতে পাচ্ছেন পারফেক্টলি প্রথমটার জন্য দশমিক সংখ্যা প্রিন্ট করছে, এবং পরবর্তীটা শুধু ইন্টিজার পার্ট প্রিন্ট করার কথা, কিন্তু সেটাই করছে। তো আশা করি টাইপ কাস্টিং বিষয়টা বুঝতে পেরেছেন। কোনো একটা টাইপ থেকে অন্য একটা ডেটা টাইপে নিয়ে যাওয়া হচ্ছে টাইপ কাস্টিং, কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে। তো এখানে টাইপকাস্টিংয়ের প্রকারভেদ যদি নিয়ে আমি আলোচনা করি, এখানে দুই ধরনের এখানে প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করতে পারি। একটা হচ্ছে ইমপ্লিসিট বা অটোমেটিক্যালি যেটা কনভার্ট হয়, ইমপ্লিসিট টাইপ কনভার্সন, অথবা এখানে বলতে পারেন অটোমেটিক টাইপ কনভার্সন, এবং অন্যটা হচ্ছে এক্সপ্লিসিট অ্যান্ড অথবা যেটা বলতে পারি ম্যানুয়ালি যেগুলো কনভার্ট করতে হয়, এক্সপ্লিসিট অর ম্যানুয়াল কনভার্সন। তো প্রথমে আসুন ইমপ্লিসিট বা অটোমেটিক কনভার্সন কোনগুলো হয় সেগুলো সম্পর্কে আমি ধারণা দিতে যাচ্ছি। কোনো একটা ছোট ডেটা টাইপ থেকে, ছোট সাইজের ডেটা টাইপ থেকে বড় ডেটা টাইপের যখন যাবে, অটোমেটিক্যালি সেটা কনভার্ট হয়ে যাবে। যেমন আমি এখানে আপনাদের একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, ইন্টিজার থেকে ডবল বড়। কেন সেটা? তার কারণ হচ্ছে আপনি একটা ডবল যেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, তার মধ্যে আপনি চাইলে ইন্টিজার পার্টও রাখতে পারছেন, ভগ্নাংশ পার্টও রাখতে পারছেন। তো সেক্ষেত্রে আমি যদি এরকম করতাম, ইন্টিজার স্যালারি দিতাম উদাহরণস্বরূপ, লক্ষ্য রাখুন, এবং দেন আমি যদি কি করতাম, এটা ডবল স্যালারি 2 দিতাম, এবং এখানে যে স্যালারিটা ছিল ইন্টিজার যেটা, সেটাকে যদি এবারে অ্যাসাইন করতে চাই ডবল ভেরিয়েবলের মধ্যে, কোনো প্রবলেম হবে না, এবং সেটা ডিরেক্টলি কি হয়ে যাবে, এখানে ডেটা টাইপ কনভার্ট হয়ে যাবে, এটার দশমিকে এটা কি হয়ে যাবে, পরিণত হয়ে যাবে, একটা ভগ্নাংশ সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে। তো আবারও এখানে আমি এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল রাখবেন। ছোট ডেটা টাইপ থেকে যখন বড় ডেটা টাইপের দিকে যাবেন, যখন লার্জার টাইপের দিকে যাবেন, তখন যে কনভার্সনটা অটোমেটিক্যালি হয় সেটা হচ্ছে ইমপ্লিসিট কনভার্সন বা অটোমেটিক কনভার্সন। তো তার জন্য এক্সাম্পলটা আমি এরকম লিখতে পারি, আপনি যদি ক্যারেক্টার টাইপের একটা ভ্যালু নেন, সেটা থেকে যদি আপনি ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করেন, এইখানে আপনার জাস্ট টাইপ কাস্টিং করা লাগবে না, যেটা আমরা একটু আগে করেছিলাম। এরকম প্যারেন্থেসিস দিয়ে বলার এখানে আমাদের প্রয়োজন হয়েছিল যে ইন্টিজার টাইপে কনভার্ট করতে যাচ্ছি, হয়তোবা কোনো একটা ডবল সংখ্যাকে এরকম বলে দিয়েছিলাম, যে কাজটা কিন্তু আমাদের করা লাগবে না অটোমেটিক কনভার্সনের বেলায়, কারণ ক্যারেক্টার চেয়ে ইন্টিজার টাইপের সাইজটা বড়। আবার ইন্টিজার থেকে লংয়ের সাইজ বড়, সো অটোমেটিক্যালি আপনি চাইলে কোনো একটা ইন্টিজার ভ্যালুকে যদি লং ভেরিয়েবলের ভ্যালুর মধ্যে অ্যাসাইন করেন, অটোমেটিক্যালি এখানে টাইপ কনভার্সন হয়ে যাবে। ঠিক এক্স্যাক্টলি সেম ফ্লোট হচ্ছে লংয়ের চেয়ে বড়, ফ্লোটের চেয়ে ডবল বড়, এরকম ছোট থেকে বড়র দিকে যখন যাবেন সেটা হচ্ছে অটোমেটিক কনভার্সন হবে। বাট বড় থেকে যখন ছোট দিকে যাবেন অটোমেটিক কনভার্সন হবে না, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি কনভার্ট করতে হবে। যেমন এইটা উল্টো দিকে চিন্তা করতে পারেন, ডবল থেকে যদি আপনি চান যে ফ্লোটে যেতে,
সেক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি ডবল থেকে ফ্লোটে যদি যেতে চান বা ফ্লোট থেকে যদি লংয়ে যেতে চান, ঠিক উল্টো দিকে এবার রিভার্সের কথা চিন্তা করছি, আবার লং থেকে ইন্টিজারে যেতে চাচ্ছেন, আবার ইন্টিজার থেকে ক্যারেক্টারে যেতে চাচ্ছেন, এরকম যদি করতে চান সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনাকে টাইপ কাস্টিং করতে হবে। তো আমি যেমন যদি একটা ইন্টিজার টাইপ থেকে ক্যারেক্টারে নিতে চাই, আমি এখানে এক্সাম্পল দেখাই। এই যে ইন্টিজার স্যালারি দেখতে পাচ্ছেন, তো ধরা যাক আমি ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, স্যালারি টু, এখানে অ্যাসাইন করতে যাচ্ছি, এটা কিন্তু পসিবল না, কারণ ইন্টিজারের সাইজ বড় ক্যারেক্টারের চেয়ে। তাহলে কিভাবে আমি এটাকে কনভার্ট করব? আমরা চাইলে কি করতে পারি, আমরা ম্যানুয়ালি এখানে টাইপ কাস্টিং করতে পারি। সো এখানে বলে দিতে হবে যে আমি এটাকে ক্যারেক্টার টাইপে কনভার্ট করতে যাচ্ছি, দ্যাটস অল, প্রবলেম সলভ। সো বড় ডেটা টাইপ থেকে ছোট ডেটা টাইপের দিকে যখন যাবেন সেক্ষেত্রে আপনাকে এরকম ম্যানুয়াল কনভার্সন করতে হবে, যেটা কিনা এক্সপ্লিসিট কনভার্সন বলা হয়। এছাড়াও কিছু মেথড রয়েছে, যে মেথডের মাধ্যমে বিল্ট ইন মেথড রয়েছে, যেমন কনভার্ট মেথড রয়েছে। কনভার্টের থেকে অনেকগুলো বিল্ট ইন টু বুলিয়ান, দেন টু ডবল, এরকম কিছু মেথড রয়েছে যেগুলোর সাহায্যে আপনি কি করতে পারবেন, ডেটা টাইপ কনভার্সন করতে পারবেন। তো তার একটা এক্সাম্পল আমি দেখাতে যাচ্ছি। ধরা যাক ইন্টিজার স্যালারি যেটা আছে সেটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করতে যাচ্ছি, সেটা পসিবল। তা আমরা কীভাবে এই কাজটা করতে পারি, আমরা চাইলে এখানে ডিরেক্টলি প্রিন্টও করে নেব একসাথে। এই স্যালারিটাকে আমি কনভার্ট করতে যাচ্ছি স্ট্রিংয়ে, সেক্ষেত্রে কনভার্ট যেটা রয়েছে, যে ক্লাসটা, সেই কনভার্ট ক্লাস থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা যেটা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে টু স্ট্রিং। সো দেখতে পাচ্ছেন টু দেওয়ার সাথে সাথে টু বুলিয়ান, টু ক্যারেক্টার, টু ডবল, টু ডেসিমাল, অনেকগুলো রয়েছে। তো আমি যেটা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে টু স্ট্রিং, আমি স্ট্রিংয়ে কনভার্ট করতে যাচ্ছি। স্ট্রিং কিন্তু এখানে সিঙ্গল নয়, সেটা লক্ষ্য রাখবেন। আমি এখানে টাইপ মিস্টেক করেছি, টু স্ট্রিং এটাকে ব্যবহার করতে যাচ্ছি। অ্যান্ড দেন সেই ভেরিয়েবলটার ভ্যালু আমি এখানে পাস করে দিচ্ছি বা ভেরিয়েবলটাকে পাস করে দিচ্ছি। সো টু স্ট্রিং হচ্ছে মেথড, কনভার্ট হচ্ছে ক্লাস, যার সাহায্যে আমি কী করতে পারছি, একটা ইন্টিজার ভেরিয়েবলকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করতে যাচ্ছি। সেম ওয়ে আপনি কনভার্ট ডট দিয়ে এখানে অন্য যে কোনো ডেটা টাইপে নিয়ে যেতে পারবেন। এখানে সাপোজ টু ডবলে কনভার্ট করতে পারবেন এটা। অ্যান্ড দেন আপনি চাইলে এখানে টু ক্যারেক্টারেও কনভার্ট করতে চাইবেন, এখানে পারবেন এইখানে। সো আশা করি টাইপ কনভার্সনের বিষয়গুলো খুব ভালোভাবে এখান থেকে বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করতে থাকুন জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো পরবর্তীতে কাজে লাগবে। হয়তোবা কোনো একজন ইউজার ইনপুট দিয়েছে স্ট্রিং, বাট আপনার সেটাকে কনভার্ট করে নাম্বারে নিয়ে কোনো একটা ক্যালকুলেশন করতে হবে। সো সেক্ষেত্রে আপনি টাইপ কনভার্সন আশা করি করতে পারবেন, সেটা শিখে নিয়েছেন অলরেডি।